আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পালিত 1000টি সুন্নত সিরিজের সপ্তম পর্বে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব কাপড় খোলা ও পরিধান করা এবং জুতা পরিধান ও খোলার সুন্নত সমূহ সম্পর্কে। কাপড় খোলা ও পরিধান করা এবং জুতা পরিধান ও খোলার সুন্নত সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে শিখে আমরা আমাদের দৈনন্দিন জীবনে পালন করতে পারি। আজকে আমরা কাপড় খোলা ও পরিধান করা এবং জুতা পরিধান ও খোলার সুন্নত সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আসুন জেনে নেই কাপড় খোলা ও পরিধান করা এবং জুতা পরিধান ও খোলার সুন্নত সমূহ। 1. কাপড় পরা এবং খুলে রাখার সময় বিসমিল্লাহ পড়া, জুতার ক্ষেত্রেও একই। 2. পোশাক পরিধানের দোয়া পাঠ করা, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকনিহি মিন গায়রি হাওলিহিম মিন্নি ওয়ালা কুওয়াতা। অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এই কাপড় পরিধান করিয়েছেন এবং আমাকে এটি দিয়েছেন আমার কোনো সামর্থ্য এবং শক্তি ব্যতীত। 3. কাপড় পরিধানের সময় ডান দিক থেকে শুরু করা, জুতার ক্ষেত্রেও একই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন পোশাক বা জুতা পরিধান করো এবং ওযু করো তখন ডান দিক থেকে শুরু করবে। 4. বাম দিক থেকে খোলা, জুতার ক্ষেত্রেও বাম পায়ের জুতা আগে খোলা তারপর ডান পায়ের। এগুলো ছিল কাপড় পরিধান ও খোলার এবং জুতা পরিধান ও খোলার সুন্নত সমূহ। আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করি তবে আমরা শুধু পবিত্র ও পরিপূর্ণ জীবন যাপন করতে পারি না, বরং আল্লাহর কাছে প্রিয় হতে পারি। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি আরও ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে পারেন।